পুলিশ হত্যার তদন্ত নাকি আবার করা হবে। মীমাংসিত বিষয় নিয়ে যদি আবার বিতর্ক তৈরি করা হয় তাহলে জনগণ বাধ্য হবে রাজপথে নামতে। 24-এর গণ অভ্যুত্থান করেছে ছাত্ররা, জীবন দিয়েছে সাধারণ মানুষ, কিন্তু তার ফল ভোগ করছে এখন নানান রাজনৈতিক শক্তিরা। এটা শুধু জাতীয় সংসদ হওয়ার জন্য নির্বাচন হয় নাই, এই নির্বাচন হয়েছিল সংস্কার পরিষদ হিসেবে এটাকে কার্যকর করার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা যখন গণ অভ্যুত্থান করেছিলাম আমরা একটা কথা খুব স্পষ্টভাবে বলেছিলাম যে আমরা পুরনো রাজনৈতিক বন্দোবস্তের পতন চাই, আমরা শুধু শেখ হাসিনার পতন চাই না। আমরা তো শেখ হাসিনা সরকারের পতন অবশ্যই চাই, পাশাপাশি আমরা রাষ্ট্র সংস্কার করতে চাই, এমন একটা বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই যেখানে বারবার বাংলাদেশকে স্বৈরতন্ত্রের কবলে পড়তে হবে না। বাংলাদেশের ছাত্র জনতাকে রাজপথে এসে জীবন দিতে হবে না। এদেশের মানুষের বৈষম্য দূর হবে, এদেশের মানুষের অধিকার নিশ্চিত হবে, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদা নিশ্চিত হবে। বাংলাদেশ কারো তাবেদার রাষ্ট্রে পরিণত হবে না। এই ছিল আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং কমিটমেন্ট। কিন্তু বারবার ছাত্রদের সাথে প্রতারণা করা হয়েছে। আমরা 90-এর গণ অভ্যুত্থানে দেখেছি, 90-এর গণ অভ্যুত্থানেও কিন্তু ছাত্ররাই সম্মুখ সারিতে থেকে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। কিন্তু 90-এর গণ অভ্যুত্থানের পরে এদেশের রাজনৈতিক দলগুলো ছাত্র সমাজের সাথে প্রতারণা করেছিল। আমরা একই জিনিস দেখতে পাচ্ছি 24-এর গণ অভ্যুত্থানেও। 24-এর গণ অভ্যুত্থান করেছে ছাত্ররা, জীবন দিয়েছে সাধারণ মানুষ, কিন্তু তার ফল ভোগ করছে এখন নানান রাজনৈতিক শক্তিরা। যারা সরকার দলে রয়েছে তারা জনগণের বিরুদ্ধে আবার অবস্থান নেওয়ার চেষ্টা করছে। যেদিন শপথ নেওয়া হলো, শপথের প্রথম দিনই আমরা দেখলাম তারা শপথ গ্রহণ করলেন না। সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ গ্রহণ না করে গণভোটে গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিল। যেখানে এই নির্বাচন হয়েছে, গণভোট হয়েছে, গণভোটের যে আদেশ, সে আদেশে স্পষ্টভাবে বলা আছে একই দিনে শপথ নিতে হবে। কিন্তু তারা আওয়ামী লীগের মতোই সংবিধানের দোহাই দিয়ে এই সংস্কার পরিষদের শপথ নেওয়া থেকে বিরত থেকেছে। যদি সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ না নেয় তাহলে এই জাতীয় সংসদের আসলে এক আনা মূল্যও নাই। কারণ বাংলাদেশের মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, গণভোটে হায়ের পক্ষে ভোট দিয়েছে সংস্কারের জন্য। এটা শুধু জাতীয় সংসদ হওয়ার জন্য নির্বাচন হয় নাই, এই নির্বাচন হয়েছিল সংস্কার পরিষদ হিসেবে এটাকে কার্যকর করার জন্য। নতুন কোনো স্বৈরতন্ত্রের উত্থান আমরা ঘটতে দিব না। উত্থান ঘটতে হলে আমাদের জীবনের উপর দিয়ে সেটা হতে হবে। ফলে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন হতেই হবে। যদি সংসদে না হয় সেই লড়াই রাজপথে গড়াবে। আমরা সেই লড়াই রাজপথে গড়াতে চাই না। আমরা চাই মানুষ ভোট দিয়েছে, যেরকমই ফলাফল হয়েছে আমরা সেটা আপাততকালীন একসেপ্ট করে আমরা সংসদে গিয়েছি। সংসদে আলাপ আলোচনার মাধ্যমে আমরা এগুলার সমাধান করব। কিন্তু সংসদ অবশ্যই সংস্কার পরিষদ হতে হবে। যদি সংস্কার পরিষদ না হয়, সংসদে যদি কথা বলার জায়গা না থাকে, তাহলে সেই লড়াই রাজপথে গড়াবে। আমরাও রাজপথের প্রস্তুতি আমরা নিচ্ছি ইনশাল্লাহ। একটা কথা শোনা হচ্ছে যে পুলিশ হত্যার তদন্ত নাকি আবার করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সেই যে যুদ্ধ পরিস্থিতি, যদি বিচার নিশ্চিত করতে হয় অবশ্যই আগে যারা জুলাই গণ অভ্যুত্থানে জুলাই যোদ্ধা যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের বিচার আগে নিশ্চিত করতে হবে। পুলিশ বাহিনীকে আমরা, সমগ্র পুলিশ বাহিনী কিন্তু দায়ী ছিল এই অপরাধের জন্য, এই গণহত্যা সংঘটিত করার জন্য। কিন্তু আমরা সমগ্র পুলিশ বাহিনীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে নেই। আমরা বলেছি যারা অভিযুক্ত ব্যক্তি শুধু তাদেরকে আমরা বিচারের আওতায় আনবো, আর পুরো বাকি পুলিশ বাহিনী যাতে সংস্কারের মধ্য দিয়ে জনগণের পক্ষের বাহিনী হিসেবে আবার কাজ করে। ফলে এই মীমাংসিত বিষয় নিয়ে যদি আবার বিতর্ক তৈরি করা হয় তাহলে জনগণ বাধ্য হবে রাজপথে নামতে।